বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আসলাম আপনাদের মাঝে একটি লাইভ ভিডিও নিয়ে। নিজে নিজেরা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ও আমার প্রবাসী সকল ভাইদের বোনদেরকে সম্মান জানিয়ে আমি ভিডিও শুরু করলাম। বাংলাদেশে আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মাঠ থেকে তাড়ানোর জন্য অনেক অপশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ দীর্ঘ 17টি বৎসর পারে নাই, আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ পারবে না। আর বিশেষভাবে যারা বিএনপির নামধারক কিছু সংখ্যক ব্যক্তি দেশে অরাজকতা করতেছেন, দেশে ছিনতাই করতেছেন, দেশে চাঁদাবাজি করতেছেন, তাদেরকে অতি দ্রুত পাছার ভিতরে লাথি দিয়ে দল থেকে বের করে দেওয়া উচিত। এবং তাদের সাথে যদি কোনো বিএনপির কোনো কর্মীরও কোনো সংক্ষিপ্ত থাকে, তাকেও পাছার ভিতরে লাথি দিয়ে দল থেকে বের করা দেওয়া উচিত চিরদিনের জন্য। কেন? সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বৃহত্তম দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল। এখন বর্তমানে দুই একজন থাকতেই পারে, স্বাভাবিক। একবার যে ভালো সেটা বলবো না, দুই একজন থাকতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হলো তাদের পাছার উপরে লাথি দিয়ে তাদেরকে বের করে দেওয়া। দীর্ঘ 16টি বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কোনো চাঁদাবাজিকে দলের ভিতরে স্থান দেওয়ার জন্য না, কোনো চুরি চেঁচড়ামিকারীদেরকে দলের ভিতরে স্থান দেওয়ার জন্য না, এবং কোনো ছিনতাইকারীকে নিয়ে রাজপথে নামার জন্য না। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই করছি, এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি। সে যত বড় কর্মী হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, আমি মনে করি যদি তার কারণে দলের কোনো ক্ষতি হয়, তাকে অতি দ্রুত পাছার ভিতর লাথি দিয়ে দল থেকে বের করে দেওয়া উচিত, সে যত বড় নেতাই হোক না কেন। আর বিশেষভাবে আপনারা জানেন, এখন বর্তমানে যতটাই নির্বাচন পিছাবে, ততই আমি মনে করি বাংলাদেশের জন্য খুবই একটি খারাপ সময় যাবে। বাংলাদেশ পিছানো মানে বাংলাদেশের স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়ানো, বাংলাদেশের নির্বাচন পিছানো মানে বাংলাদেশ অনেক পিছিয়ে যাওয়া। বাংলাদেশের নির্বাচন পিছানো মানে বাংলাদেশের অরাজকতা দিন দিন বেড়ে যাওয়া। তাই আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, অতি দ্রুত ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাকেই আমরা স্বাগতম জানাব। আর বিশেষভাবে আমি মনে করি যে বাংলাদেশে যে অর্থের একমাত্র মূলধন কাঠি, সেগুলো হলো, 1 নম্বরে হইল আপনার গার্মেন্টস প্রতিষ্ঠান, 2 নম্বরে হইল রেমিটেন্স যোদ্ধা। তাদেরকে আমি এখন পর্যন্ত দেখি না কেউ মূল্যায়ন করছে, আমি এখন পর্যন্ত দেখি না তাদেরকে কোনো সম্মানিত কিছু দেওয়া হয়েছে। তারাই সবসময় লাঞ্ছিত হচ্ছে, তারাই সবসময় অপমানিত হচ্ছে, তারাই সবসময় অপদস্থ, তারাই সবসময় হেনস্থার শিকার হচ্ছে। তা আমি মনে করি সেই গার্মেন্টস শ্রমিকদেরকে, গার্মেন্টস প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য গার্মেন্টস শ্রমিকদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। বাংলাদেশকে অর্থে যোগান দেওয়ার জন্য অবশ্যই রেমিটেন্সদেরকে সম্মান করতে হবে, এবং তাদেরকে একটি আলাদাভাবে সম্মানিত দিতে হবে। আজ পর্যন্ত সেটা দেখিনি। বিশেষভাবে রেমিটেন্স যোদ্ধারা মারা গেলে তাদের নিজের
খরচে তাদের লাশ বাংলাদেশে নিতে হয়, তাও অনেক হেনস্থার শিকার হয়ে তারপরে নিতে হয়। এটা নিয়ে আমরা অনেকবার ভিডিও করছি, কিন্তু আজ পর্যন্ত এর কোনো ভালো রেজাল্ট আজ পর্যন্ত পাইনি। ভবিষ্যতে যে কোনো গভর্নমেন্টই আসুক না কেন, যে কোনো সরকারই আসুক না কেন, জনগণের সরকার, আমাদের এই একই প্রশ্ন থাকবে। যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দল আমরা করি, সে দলও যদি আসে, একই কথা থাকবে। সর্বপ্রথম বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদেরকে মূল্যায়ন করতে হবে, গার্মেন্টস শ্রমিকদেরকে আলাদাভাবে একটি সম্মান দিতে হবে। দ্বিতীয়, র্যামেটিক যোদ্ধাকে সম্মান দিতে হবে এবং তাদেরকে আলাদাভাবে একটি সম্মানিত দিতে হবে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন জনগণের সরকার গঠন করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একই কথা, আমি সকল দলকে নিয়ে কাজ করব, বাংলাদেশের জনগণকে নিয়ে কাজ করব। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আশা আকাঙ্ক্ষা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।